বন্ধুরা আবারও চলে এসেছি ফিরে তারাপীঠ রিক্সা স্ট্যান্ডে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে, যেখানে তোমাদের আমি ভিডিওটিতে দেখাবো একের পর এক সরস্বতী পূজার প্রস্তুতি কিরকম কাজ চলছে। আমার আশেপাশে দেখে আশা করি বুঝতেই পারছো কিরকম চলছে। আর সিনেমাটিকটা লাস্টে মনে হয় না কিছু একটা স্পেশাল দেখলে 10 হাতের কে ইনি, পরেই দেখাবো ইনি কে। তো চলো বেশি কথা না বলে আস্তে আস্তে পুরো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটাই হলো তারাপীঠ রিক্সা স্ট্যান্ড, আর এইখানে এই পুকুরটা তো রয়েছে যেটা দেখলে তোমরা চিনতে পারবে। আর এখানে কিন্তু স্টুডিওর অনেক কিছু শুকাতে দেওয়া হয়েছে। এই সাইডে মনে হচ্ছে এটা বামা খাপাকে তৈরি করা হচ্ছে, যাই হোক। আর এইটা হলো ঝন্টু রুদ্রপালের স্টুডিও। তো এই জায়গাটা অনেকবার এসছে আমি, তোমাদের একের পর এক অনেক ভিডিও দেখিয়েছি। আর এখন এখানে দেখাতে পাচ্ছি যে একটি তারাপীঠের তারামা তৈরি করা হচ্ছে। আর এইখানে মনে হচ্ছে সেই মা কালীরই বামা খাপা রয়েছেন। তো চলো আজকে তো আমি দেখাচ্ছি সরস্বতী ঠাকুর। তো চলো আস্তে স্টুডিওর ভেতরে ঢুকি এবং দেখি আস্তে আস্তে সরস্বতীর ঠাকুর, এবং বোনাসও একজন আছে। কি ঠাকুর শুরুতেই বললাম না, আবার দেখাচ্ছি। তো এই সাইড দিয়ে স্টুডিওতে ঢোকার আগেই সবার আগে বাইরেই দেখতে পাচ্ছি এখানে একটি সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে। মোটামুটি তাও 8-9 ফিট হাইট রয়েছে। আর ভেতরে ঢুকতেই এখানে দেখাতে পাচ্ছি যে একের পর এক অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, বড় হাইটের সরস্বতী ঠাকুর রয়েছে, এবং অনেক সরস্বতী ঠাকুর এখন সদ্য খড় বাঁধার কাজ চলছে, মানে বিশাল বড় বড় ঠাকুর এখানে তৈরি হচ্ছে। তো চলো আগে মিডিয়াম হাইটের থেকে শুরু করি। এদিকে যে ঠাকুরগুলো রয়েছে একের পর এক এখানে দেখাতে পাচ্ছি সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে মোটামুটি ওরকম 10 ফুটের মতন যত সময় হাইট যেতে পারে চালচিত্র নিয়ে, এবং সদ্য ওপরে মাটির সামান্য একটা লেয়ার দেওয়া হয়েছে খড়ের ওপর। কিন্তু এর পাশেই রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটা দেখাতে পাচ্ছি। এই ঠাকুরটা কিন্তু একদম মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, চালচিত্রের কাজ বাকিটা কি রয়েছে। আর নিচে রাজহাঁস রয়েছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে চারপাশে কিন্তু একের পর এক অনেক সরস্বতী প্রতিমার এখানে মুন্ড রয়েছে, যেগুলো একের পর এক যখন আরও মূর্তি তৈরি হবে সবকটা মূর্তির ওপরই কিন্তু বসানো হবে। এখানে দেখাতে পাচ্ছি যে চতুর্ভুজা মা সরস্বতী রয়েছে এখানে, 4 হাতের মা সরস্বতী। এখনও কিন্তু এখানে মুন্ড স্থাপন করা হয়নি এই মায়ের, যখন হবে আস্তে আস্তে কিন্তু আরও নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে। এদিক থেকে আগালেও এই পাশেও রয়েছে একের পর এক আরও সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা, বলতে গেলে সবকটাই সেম টু সেম রয়েছে। কিন্তু এই সরস্বতী মায়ের চালচিত্রটা একটু আলাদা ডিফারেন্স টাইপের রয়েছে, কারণ যত সময় মনে হচ্ছে দু সাইড দিয়ে দুটো রাজহাঁস থাকতে পারে। আর এখানে মা সরস্বতী যে মুখটাও দেখো যথেষ্ট মিষ্টি তৈরি করা হয়েছে। এই ঠাকুরের পাশেও রয়েছে আরও পরপর দুটো সরস্বতী ঠাকুর, একদম সেম টু সেম, খালি হাইটের একটু ফারাক রয়েছে এই দুটো ঠাকুরের। দেখো ঠাকুরের মুখগুলো একদম যথেষ্ট কিন্তু সুন্দরই তৈরি হয়েছে। এই প্রত্যেক ঠাকুর তো দেখলে, এবং এই ঠাকুরগুলোর নিচেই রয়েছে ছোট ছোট হাইটের সরস্বতী প্রতিমা। এই ঠাকুরগুলোর হাইট ম্যাক্সিমাম রয়েছে 2 থেকে 3 ফুটের মধ্যে। এখানে দেখো একের পর এক, দেখলেই বুঝতে পারছো। তো এই ঠাকুরগুলোকে আমি আর আলাদা করে বিশ্লেষণ করছি না, ঠাকুরগুলোর মুখগুলো কিন্তু যথেষ্ট সুন্দরই তৈরি হয়েছে, না বোঝাই যাচ্ছে। এদিক থেকে আরও আগালে এই পাশেও রয়েছে আরও দুটো ঠাকুর। এই ঠাকুরগুলোকে যেমন পুরোপুরি মাটির কাজ কমপ্লিট, হাতের পাঞ্জা খালি বাকি রয়েছে। এই ঠাকুরগুলোর থেকে ঘুরলেও এই পাশেও তৈরি হয়েছে বলতে গেলে 3 ফুটের মতন আরও সরস্বতী ঠাকুর, যেমন প্রত্যেকটি ঠাকুরের এখানে আলাদা করে বসিয়ে রাখা হয়েছে মুখগুলো, মানে মুখগুলো এখনো পুরোপুরি বসায়নি, মানে এই সেটের যেমন এই মুখটি হবে এরকম। আর এই ঠাকুরটির একদম পুরোপুরি টানা টানা চোখের মধ্যে মুখটি তৈরি হচ্ছে। এর পাশেও রয়েছে আরও পরপর 3টে ঠাকুর, এবং এই ঠাকুরগুলোর কিন্তু সেম টু সেম এখনো পর্যন্ত গায়ের মধ্যে কোনো কাজ হয়নি। এবার তোমাদের ঝলকটা হালকা দেখাই, তারপরে তোমাদের বড় সরস্বতী ঠাকুরগুলো দেখা যেগুলো এই সাইডে রয়েছে। ঝলকটা হলো আমার ঠিক পেছনে। দুর্গা পূজা 2024-এর জন্য দুর্গা মূর্তি কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়েই গেছে। আই মিন মাটির কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যেটা কোনো স্টুডিওতে এখনো পর্যন্ত আমি গিয়ে দেখিনি হয়ে গেছে, মানে এরকম লেভেলে পরিমাণ, মানে এরকম লেভেলে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে, এরকমভাবে কমপ্লিট হয়নি। দেখো একবার প্রত্যেকটি দুর্গা প্রতিমাকে কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত মোটামুটি এখানে 8 থেকে 9খানা দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেছে। দেখো মানে একের পর এক দেখলেই মানে অটোমেটিক একটা মনের মধ্যে পুজো পুজো ভাবটা চলে এসছে। দুর্গা পূজা আর বেশি দিন বাকি নেই। তা দুর্গা ঠাকুর আপাতত এইটুখানি থাক, যখন সরস্বতী পূজা শেষ হবে তখন কিন্তু আমি আবার দুর্গা ঠাকুর শুধু একটি না আরও অনেক স্টুডিও কিন্তু দেখাবো। চলো ব্যাক টু বড় সরস্বতী ঠাকুর। এই রোতেই রয়েছে একের পর এক বড় বড় সরস্বতী ঠাকুর, এবং এখানে কিন্তু দেখাতে পাচ্ছি যে একজন শিল্পী অলরেডি এখানে একটি মা সরস্বতীর খড় বাঁধার কাজ করছে। এখানে রাজহাঁসের মুখটা এখন উনি বাঁধছে আস্তে আস্তে। আর এছাড়াও কিন্তু এখানে আরও পরপর 3টে সরস্বতী ঠাকুর রয়েছে বড় বড়, 1, 2, 3টে, যেগুলো কিন্তু শুধু খড় বাঁধার কাজ কমপ্লিট হয়েছে। এখানে আরও মাটির প্রলেপ দেওয়া বাকি রয়েছে। তো এদিকটা আস্তে আস্তে ঢুকবে, এদিকটা ঢোকাটা পসিবল হচ্ছে না, ওই সাইডে আমাকে ঢুকতে হবে। তো এই রোয়ের সামনেও চলে এসছে, আর এখানেও রয়েছে একের পর এক ভর্তি সরস্বতী ঠাকুর। এক একটা সরস্বতী ঠাকুরের যে চালচিত্র, যেমন এই ঠাকুরটির দেখতে পাচ্ছ বিশেষ রকম মানে কাজের উপর তৈরি হয়েছে, এরকম এই সাইডেও রয়েছে। তো চলো আস্তে আস্তে এদিক দিয়ে শুরু করা যাক। সাইডে যেমন ঠাকুরটা দেখতে পাচ্ছি একদম নর্মাল ডিজাইনের মধ্যেই করা হয়েছে, কিন্তু এই ঠাকুরটা বলতে গেলে পুরোপুরি সেম, কিন্তু চালচিত্র ডিজাইনটা একটু আলাদা রয়েছে। এবং এই ঠাকুরটার থেকে একটু আগালে এই ঠাকুরটার চালচিত্রটা মোটামুটি রেডি হয়ে রয়েছে, একটু ডিফারেন্ট টাইপের রয়েছে, যথেষ্ট কিন্তু সুন্দর লাগছে দেখতে। এছাড়াও রাজহাঁসের মুখটা কিন্তু শুধু মাটির কাজের মধ্যে ভালোই তৈরি হয়েছে, এবং এছাড়াও মায়ের মুখটা যথেষ্ট সুন্দর পুকুরে কিন্তু তৈরি করা হয়েছে মাটির কাজের ওপর, নাকে নথ পরিয়ে এবং মাথায় টিপ পরিয়ে কিন্তু একদম দুর্ধর্ষ লাগছে দেখতে এই মাকে।
আর এই সাইডে চালচিত্রের কাজটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এই পাশে এই ঠাকুরটা পুরো একেবারে দাঁড়ানো রয়েছে, কিন্তু এই ঠাকুরটার রাজহাঁসটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, পুরোপুরি রাজহাঁসের ওপরেই কিন্তু মা এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো রাজহাঁসটি কতটা বড় এখানে রয়েছে, এবং রাজহাঁসটি যে পাখনার কাজগুলো দেখলো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পাশেও রয়েছে আরও ঠাকুর, এই ঠাকুরটাও বলতে গেলে সেম টু সেম নর্মাল ডিজাইনের মধ্যেই রয়েছে, খুললেই। এই পারেও রয়েছে একের পর এক আরও ঠাকুর, বলতে গেলে সেম টু সেম হাইটের মধ্যে, যেটা আমি তোমাদের বারবার আমি দেখাচ্ছি না, মানে একই টাইপের ডিজাইন বলে, কিন্তু মুখগুলো যথেষ্ট কিন্তু এখানে ভালো মতন সুন্দর করে তৈরি করা হয়েছে। পাশের ঠাকুরটা আমি দেখাতে পাচ্ছি, এখানে পুরোপুরি বসে থাকা ডিজাইনের মধ্যে রয়েছে। এখানে মা এখানে একটি শঙ্খের ওপর বসে রয়েছে, এবং পাশে রয়েছে তার বাহন রাজহাঁস, আর এখানে রয়েছেন মা সরস্বতী। তাহলে এই সরস্বতী মা তো শঙ্খের ওপর বসে রয়েছে, এবং এই সরস্বতী মা এখানে পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে। দেখো প্রত্যেকটা সরস্বতী ঠাকুরের কাজ কিন্তু সত্যি কিন্তু একটা মানে খুব আকর্ষণীয়ভাবে করা হয়েছে এখানে। এবং এর পাশেও রয়েছে এই লাস্ট দুটো সরস্বতী ঠাকুর, এই ঠাকুরগুলো কিন্তু বসে থাকার মধ্যে রয়েছে, মোটামুটি খুব বেশি না 3 ফুটের মতন হাইট হতে মনে হচ্ছে। এবার এই সরস্বতী ঠাকুরের পেছনেই রয়েছে আরও সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা, যেমন এই ঠাকুরটি দেখতে পাচ্ছ যে চালচিত্রের কাজটা কী লেভেলে তৈরি করা হয়েছে, এবং মা এখানে একটি পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে, পাশে রয়েছে দুটো রাজহাঁস, এবং চালচিত্রের ডিজাইনটা কি আমি ঠিক জানি না, কিন্তু যথেষ্ট দেখতে মানে চোখে লাগছে ব্যাপারটা, আর মায়ের রূপটাও সুন্দর রয়েছে। পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটারও কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছ, মোটামুটি হাইট রয়েছে 6 ফুটের ওপর তো হবেই মনে হচ্ছে। পদ্ম ফুলের ওপর বসে রয়েছে মা, এবং মায়ের হাইট যথেষ্ট ভালো এবং রূপও সুন্দর হচ্ছে। পাশাপাশি দেখলে এইখানে দেখাতে পাচ্ছি এই মা সরস্বতী কিন্তু একটি গাছের বলতে গেলে রয়েছে, গাছটার উপর রাজহাঁসটি রয়েছে, এবং পাশে মা রাজহাঁসের পিঠের মধ্যে হাতে ভর দিয়ে আশীর্বাদ করে দাঁড়িয়ে রয়েছে, এবং নিচে রয়েছে বিনাটি। পাশের ঠাকুরটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, এবং এর পাশেরটাও কিন্তু সেম টু সেম দাঁড়িয়ে রাখা সরস্বতী ঠাকুর, এবং রাজহাঁসগুলো কিন্তু সেম টু সেম খুব ভালো হয়েছে। এইখানে মা রাজহাঁসের ওপর বসে রয়েছে, এখানে মা রাজহাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছে। এইবার সময় চলে এসছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওর সব থেকে বড় সরস্বতী প্রতিমাকে দেখানোর, যেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এই ঠাকুরটা হলো এখনও পর্যন্ত এই স্টুডিওর সব থেকে বড় ঠাকুর, এবং এই মতনই আরও একটি ঠাকুর কিন্তু এখানে হতে চলেছে। এবার সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সদ্য কিন্তু এখানে খড় বাঁধার কাজটা হয়েছে। এই ঠাকুরটা বড়োর মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু মানে সুন্দর লাগছে, অসাধারণ রূপের মধ্যে তৈরি হয়েছে। বিনাটি দেখতে পাচ্ছ কত বড়, মোটামুটি প্রায় 4.5 থেকে 5 ফুটই বিনাটার হাইট, মানে এই কোণা থেকে ওই কোণা অবধি। এই নিচ থেকে এই ওপর পর্যন্ত এই ঠাকুরটার হাইট মোটামুটি প্রায় 10 ফুটের মতন তো হবে আমার মনে হচ্ছে। আর ঠাকুরের মুখটাও দেখতে পাচ্ছ বড়োর মধ্যে যথেষ্ট কিন্তু এখানে সুন্দর করে তৈরি হয়েছে। তো এই মা দেখা যাক, আমি কিন্তু খুব আগ্রহী রয়েছি যে এই সরস্বতী মার যখন কাজ সম্পূর্ণ হবে ঠিক কতটা সুন্দর দেখতে হবে। তো সেইটার জন্য এখন সময় বলবে আমাদের। তো আমি কিন্তু এই স্টুডিওতে শুধু একটি একের পরে আরও ভিডিও আনবো, যখন একের পরে আরও সরস্বতী তৈরি হচ্ছে মাটির কাজও দেখাবো, এবং যখন রং হয়ে যাবে সেগুলো তোমাদের একের পর এক দেখাবো। এই মায়ের পাশেও এই সাইডেও তৈরি হচ্ছে আরও একটি ঠাকুর, এবং এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এখানে চতুর্ভুজা সরস্বতী তৈরি হচ্ছে এখানে, এবং এই ঠাকুরটা কিন্তু এখানে সদ্য খড় বাজার কাজই কমপ্লিট হয়েছে। একদম মেন গেটের সামনেও রয়েছে আরও একটি ঠাকুর, যার কাজও কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এটা চতুর্ভুজা না, এটা নর্মাল সরস্বতী ঠাকুরই রয়েছে, সদ্য খড় বাঁধার কাজ। আর এখানে দেখতে পাচ্ছ এত খড় কিসের জন্য? দুর্গা পূজা, কালী পূজা সব কিছুর জন্য কিন্তু এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। আর যে বড় সরস্বতী ঠাকুর বলে যে আরও একটা তৈরি হয়, সেটা হলো এইখানে। যত সময় মনে হচ্ছে এই সরস্বতী ঠাকুরটা যে একটু আগে দেখালাম, এই ঠাকুরটার থেকেও কিন্তু আরও বড় হতে চলেছে, মানে বিশাল বড়। দুখানা রাজহাঁস তো রয়েছে এখানে। আর যে এই কাঠামো দেখতে পাচ্ছ, এই কাঠামো কিসের জানো? এই কাঠামো হলো 2024-এর দুর্গা পূজার জন্য কিন্তু এখন থেকেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে, মানে মাকেই তৈরি করা হয়ে গেছে ওখানে। আর এখানে তো আরও বড় ঠাকুর তৈরি হওয়ার জন্য প্রস্তুতি চলছে। চলো মোটামুটি সব কিছু সরস্বতী ঠাকুর তোমাদের আমি একের পর এক দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু তোমাদের দুর্গা ঠাকুরগুলো আমি লাস্ট আরও একবার ঝলকে দেখিয়ে দিচ্ছি যে এই ঠাকুরগুলো কিন্তু এখানে হচ্ছে যথেষ্ট সুন্দর কাজ, মানে সত্যি একেবারে মানে কি বলবো, চোখে লেগে যাচ্ছে, এত সুন্দর হচ্ছে। চলো আজকে এই দুর্গা ঠাকুর দেখিয়ে, মানে দুর্গা ঠাকুরের ঝলক দেখিয়ে এবং যত সরস্বতী ঠাকুর আছে এই স্টুডিওর সব কিছু দেখিয়েই ভিডিওটি আজকে আমি শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরাই কিন্তু আমি কুমারটুলি, প্রশান্ত পাল সব জায়গায় কিন্তু ভিডিও আপলোড করেছি। যদি না দেখে থাকো প্রাই বাটনে আছে, চেক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। তো টাটা।